অত্যন্ত চমৎকার বক্তব্য দিয়েছেন আমাদের প্রাণপ্রিয় স্যার। তো আমরা তার বক্তব্য অনুযায়ী সামনে অগ্রসর হব ইনশাআল্লাহ। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবেন আমাদের মাদ্রাসার সম্মানিত পরিচালক হাফেজ কারি মোহাম্মদ রবিউল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ, যে আল্লাহ আমাদেরকে সুস্থতা নিয়ামত দিয়ে আমাদেরকে এই একটা সুন্দর একটা আয়োজন, সুন্দর একটা পরিবেশে আমাদেরকে আল্লাহ কবুল করেছে। জন্য সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের মাদ্রাসা 2019 সালে 2021 সালে মোড়ানপাড়াতে উপস্থিত হয়। তখন ছাত্র ছিল 12 জন। এই হাঁটি হাঁটি পা পা করে আজকে আমাদের মাদ্রাসার ছাত্র সংখ্যা 70 জন আলহামদুলিল্লাহ। এই 70 জন ছাত্র, আমরা 12টা ছাত্র থেকে 70 জন ছাত্র পর্যায়ক্রমে আমরা সাফাহার যত প্রতিযোগিতা হয়েছে, এ পর্যন্ত সাফাহারের যত প্রতিযোগিতা হয়েছে সমস্ত প্রতিযোগিতাতে আমরা অংশগ্রহণ করেছি আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ মেহেরবানি, আমরা যে প্রতিযোগিতাগুলো আমরা অংশগ্রহণ করেছি আল্লাহ আমাদেরকে খালি হাতে ফেরায়নি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে গৌরবের সাথে, মানে নামের সাথে আমরা মাদ্রাসা থেকে আমাদের মাদ্রাসা পুরস্কার নিয়ে ছাত্ররা মাদ্রাসার নাম উজ্জ্বল করেছে। শুধু সাফাহারই না, এরপরে আমাদের মাদ্রাসা থেকে 4-5 জন ছাত্র নামাজপুরে ইত্তেহাদুল উলামা আল খিদমা ফাউন্ডেশন পক্ষ থেকে প্রতিযোগিতা হয়। সেখানে আমাদের 5 জন ছাত্ররা সেখানে অংশগ্রহণ করে। সেখানে আলহামদুলিল্লাহ ফার্স্ট, সেকেন্ড, থার্ড, চতুর্থ পর্যন্ত পুরস্কার অনেক ছাত্র সেখানে অংশগ্রহণ করার পরও আমাদের এই আল-আকসা ইন্টারন্যাশনাল হেফজুল কোরআন মাদ্রাসা 4 জন ছাত্র বিজয়ী হয় আলহামদুলিল্লাহ। সেখানে আমরা বিজয় হয়ে আসার পর জেলা পর্যায়ে একটা প্রতিযোগিতা অংশগ্রহণ হয়। সেখানে 100 হাফেজদের সম্পাদনা, সেখানে 100 জন হাফেজদের প্রতিযোগিতা হয়। সেখানে আমরা ছাত্র নিয়ে গেছিলাম 5 জন। 5 জন ছাত্র মধ্যে আমরা প্রথম পর্বে 4 জন থেকে, প্রথম রাউন্ডে 100 জন ছাত্র থেকে আমাদের ছাত্র থেকে 4 জন, প্রথম রাউন্ড থেকে 5 জন থেকে, সেখানে দ্বিতীয় রাউন্ডে 4 জন থেকে, দ্বিতীয় রাউন্ডে সেখানে 5 জনকে বিজয় করা হবে। 5 জনকে 50,000 টাকা ওখানে পুরস্কৃত করা হবে। 5 জনের মধ্যে 4 জনের মধ্যে সেখানে আমাদের 1 জন ছাত্র, 5 জনের মধ্যে সেরা 5 জনের মধ্যে 1 জন সেখানে আলহামদুলিল্লাহ পুরস্কৃত হয় আলহামদুলিল্লাহ। গৌরবের বিষয় যে আমরা এই যে সাভারে প্রথম, সাভারে শিক্ষানগরী এই আল-আকসা মাদ্রাসার শিক্ষানগরী, যেমন বাংলাতে আল-হালাল মডেল পাইলট, যেমন শিক্ষানগরী এই আল-আকসাই শুধু, সাভারে আল-আকসাই শুধু মানে মাদ্রাসা মানে জগতের শিক্ষানগরী আলহামদুলিল্লাহ। শুধু আমরা এই সাভার না, এই নেমাতপুর না, নওগাঁ না, জাতীয় মানে বিভাগীয় 7ম হয়, তৃতীয় হয়, বিভাগীয় 3য় হয় সে ছাত্র আব্দুল আহাদ। সে ছাত্র বিভাগীয় 3য় হওয়ার পর সে জাতীয় পর্যায়ে চান্স পায় আলহামদুলিল্লাহ। জাতীয় পর্যায়ে সে পুরস্কার নিয়ে আসে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রশংসা করি আল্লাহ তাআলা যে আমাদের প্রতিষ্ঠানে যে শিক্ষকগুলো মেহনত করে তারা অত্যন্ত মেহনতি। তাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না আলহামদুলিল্লাহ। তারা, আমি যেভাবে বলি, আমাদের মাদ্রাসার যারা গার্জিয়ান কমিটি আছে তাদেরকেও নিয়ে আমি বসি,
শিক্ষকদেরকে নিয়ে আমি মাসে একবার বসে তাদের সাথে আমি পরামর্শ করি মাদ্রাসাকে কিভাবে মডেল মাদ্রাসা হিসাবে তৈরি করা যায়। আলহামদুলিল্লাহ তাদের অক্লান্ত পরিশ্রম বা তাদের মেহনত, আলহামদুলিল্লাহ আজকে তাদের মেহনতের ফসল আমরা শুধু সাপাহারে না বাংলাদেশের মধ্যে আমরা ফুটে তুলতে পারছি। আলহামদুলিল্লাহ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সামনেতে আমরা এই মাদ্রাসাকে শুধু বাংলাদেশে না বিভিন্ন জাতীয় পর্যায়ে মানে বিভিন্ন রাষ্ট্রে যেন আমরা যেতে পারি সেই তৌফিক দান করেন, আমিন। এ পর্যায়ে আমাদের মাদ্রাসার সেক্রেটারি সাহেব উনি কিছু কথা বললে আমরা শুনি।